হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আমি ফারহানা কবির অরিন। আর এখন হচ্ছে সকালবেলা। আমি শীতের সময় সকালবেলা খুবই মজাদার পিঠা খাচ্ছি। সেটা হচ্ছে চিতল পিঠা দিয়ে গুড় আর নারিকেল। এটা আমার কাছে অবশ্য অনেক ভালো লাগে। আর এটা গুড়ের চাইতে যেটা হচ্ছে আমি বলি আপনাদেরকে, খেজুরের রস যেটা বিক্রি করে ওটা দিয়ে খেতে অনেক ভালো লাগে নারিকেল দিয়ে। আমার কাছে তো খেজুরের রস নেই, তাই আমি গুড় দিয়েই খাচ্ছি আর খেতে খুব ভালো লাগে। আর এই চিতল পিঠাটা তো ঝোল দিয়েও খেতে ভালো লাগে, আবার এভাবে খেতেও ভালো লাগে, দুইভাবে। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবেন। মাত্র 1 কাপ চা বসালাম, সামনেও দাঁড়িয়েছিলাম, তারপরও পড়ে কী অবস্থা হলো কেন জানি না, পড়ে যাই। মানে চা তো মাঝে মধ্যে পড়ে, যখন আমি দুধ বসাই তখন কি হয়, পড়বে। আর দুধ বসানোর পরে যেটা হয়, আমিও কোথাও যেন হাওয়া হয়ে যাই, এরপরে দুধগুলো সব পড়েই যায়। চাটা দেখা যায় মানে মাঝে মধ্যে পড়ে যায় কয়েকবার, কিন্তু দুধটা পড়বে, এটা কোনো মিস নেই। মাত্র 1 কাপ চা বসালাম আমার জন্য, তাও পড়ে গেল। অল্পই পড়েছে, খুব বেশি পড়েনি, কারণ আমি তো সামনে দাঁড়িয়েছিলাম। তো এই আর কি করার, পরিষ্কার করতে হবে। নাস্তাটা করার পরে দেখি প্রচুর পরিমাণের প্লেট বাটি হয়েছে। কালকে রাতে খাবার খেয়েছিলাম, সেই প্লেট বাটিগুলো ধোয়া হয়নি আমার। ভাবলাম এখন সব কিছু ক্লিন করি। আর গতকালকে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, ওখানে আমি চন্দ্রগ্রহণ নিয়ে কিছু কথা বলেছি। তো ওখানে দেখলাম কি কয়েকজন একটু অন্যভাবে কথা বলেছে, আমার কাছে খুব খারাপ লেগেছে। একটা জিনিস কি, কোনো কিছু যখন বলি সেটাও দোষ হয়ে যায়, আবার না বললেও দেখা যায় দোষ হয়ে যায়। যখন দেশের খুব খারাপ অবস্থা থাকে বা কিছু একটা ঘটেছে, যদি দেখা যায় কিছু বলছি না, তখন অনেক আপুরা কমেন্ট করে দেশের এই অবস্থা, আপনারা কোনো ব্লগাররা এ ব্যাপারে কথা বলেননি, এটা খুবই দুঃখজনক, এই সেই। তো আসলে এরপরে দেখা যায় না বললেও সমস্যা, বললেও সমস্যা। তো কালকে একটা আপু বলছে, আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে আমরা এসব ভিডিও দেখি না, আপনার কাছ থেকেই শুনতে হবে যত সব, কি একটা অবস্থা। আচ্ছা, অনেক আপুরা আমাকেও সাজেশন দেয়, আপু তুমি এরকম ভিডিও দেখো বা ওখানে এরকম আছে। তখন আমি কি কখনো বলি যে আপনাকে কে বলেছে আমি এসব ভিডিও দেখি না, আমি এগুলো ঠিকই দেখি। আর আমিও একবারও বলি নাই যে আমি এসব ভিডিও দেখি আপনারা কেউই দেখেন না, এটা আমি একবারও বলিনি। আমি জাস্ট আমার দিক থেকে আমি বলেছি, যেহেতু আমি নিজেও অসুস্থ। আর আমি যদি অসুস্থ না হতাম তাহলে আমি এসব ব্যাপার নিয়ে কথা বলার কোনো ইয়া ছিল না, যুক্তিগত ছিল না। যেহেতু আমি নিজেই অসুস্থ, সেজন্যই আমি বলেছি আমার দিকটা আমি, এই আর কি। তারপরও যে কয়েকজন এই টাইপের কথাবার্তা বলেছে, আমি সবাইকে হাইড করে দিয়েছি, দরকার নেই। ওদের কমেন্ট আমার কাছে আর আসবে না। ওরা কমেন্ট করবে কিন্তু আমি কখনো সেটা দেখব না, কেউ দেখবে না, ওরাই দেখবে ওদের কমেন্টটা, এরকম হাইড করে দিয়েছি আমি। তারপর একজন বলছে ইসলামে তো এটাও করতে বলে ওটাও করতে বলে, সেটা করেন না কেন? আসলে কি বলবো, মানুষের বিবেক, আমার কি করতে হবে না করতে হবে সেটা তো আমি খুব ভালো করে জানি। আর কেউ যখন কিছু সুন্দর করে বলে সেটাও পালন করার চেষ্টা করি। তো এভাবে কথা বলার কোনো ইয়াই নেই। তারপরে যাই হোক, ওরা এখানে এসেও এরকম লিখবে, যার কারণে আমি যে কয়েকজন বলেছে কালকের ভিডিওতে আমি সবাইকে হাইড করে দিয়েছি। দরকার নেই আমার মন খারাপ হওয়ার, কারণ এইসব কমেন্টগুলো পড়লে খুব খারাপ লাগে, এই আর কি। তো মন খারাপ না হওয়াই ভালো। শত শত কমেন্ট আছে, যেসব কমেন্টগুলো পড়লে মনটাই ভালো হয়ে যায়, আমি তাদেরকে রাখবো। যাদেরকে যাদের কথা শুনে আমার মন খারাপ হয় তাদেরকে কেন আমি রাখবো, আপনারাই বলুন।
কথা বলতে বলতে এদিকে আমি সব কিছুই ক্লিন করে নিয়েছি, প্লেট বাটি। আর আজকে আমি আপনাদের সাথে শুক্রবারের ভিডিওটাই শেয়ার করছি। আজকে বাংলাদেশ স্কুলে প্রোগ্রাম হচ্ছে 16ই ডিসেম্বরের। আর ওখানে 16ই ডিসেম্বরের প্রোগ্রামের সময় মেলাও হয়। তো মিহি যাবে, জুহি যাবে ওখানে। এর আগে যতবারই প্রোগ্রাম হতো 16ই ডিসেম্বর, গত বছরে গিয়েছিলাম আমি, আপনাদের সাথেও শেয়ার করেছিলাম। তারপরে হচ্ছে বৈশাখী মেলার সময়ও যাই, জহির আম্মুও যায়, আমিও যাই। তো এবারও জহির আম্মু যেতে বলেছিল আমাকে, কিন্তু আমি যাইনি, কারণ রাতের দিকে আবার প্রচুর মানুষও হতে পারে, সেটা চিন্তা করে যাইনি। আর আমি যাইনি বিদায় জহির আম্মুও আসেনি, শুধু জুহি আসবে। আর জুহির তো ওখানে প্রোগ্রাম আছে, ও ওখানে ফ্যাশন শো করবে সবাই মিলে। তারপরে মিহি যাবে এদিকে। প্রোগ্রামগুলো না অনেক সুন্দর হয় বাচ্চাদের। আজকে দুপুরে আমি তেমন কিছুই রান্না করছি না, কারণ রান্না করতে মোটেও ভালো লাগছে না। খুবই সিম্পলভাবে দুপুরের খাবারটা করছি আমি। আমার ভাত হয়ে গিয়েছে, ভাতের মারটা ফেলে দিচ্ছি। শুধুমাত্র ডাল রান্না করব, ভেন্ডি ভাজি করব, তারপরে মাছ ফ্রাই করব, ব্যাস এইটুকুই। যদি রাত হতো তাহলে বলতাম যে মানে কিনে নিয়ে আসার জন্য, রুটি কিনে নিয়ে আসার জন্য, রুটি খেতাম। কিন্তু দুপুরবেলা তো ভাত খেতেই হবে। আর বাহিরের খাবারগুলো দেখা যায় বিরিয়ানি টিরিয়ানি, এগুলো তেমন একটা ভালো লাগে না, গ্যাসের সমস্যা হয়, যার কারণে আর বলছি না, আমি সিম্পলভাবেই করছি দুপুরের জন্য। গতকালকে রাতে সারা রাত বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি বলার বাহিরে। বৃষ্টিটা সন্ধ্যা থেকে শুরু হয়েছে, একদম সারা রাত হয়েছিল। বৃষ্টি দেখে মনে হচ্ছে বাংলাদেশেই আছে, মানে বৃষ্টির একটা ঝুমঝুম শব্দ হচ্ছিল। আজকে দেখলাম রোদ উঠেছে ভালোই, জানলা দিয়ে খুব সুন্দর রোদ আসছে। আবার জানলা দিয়ে খুব সুন্দর রোদ আসে, লাইট জ্বালাতে হয় না দিনের দিকে। ভিডিওতে হয়তো বা তেমন একটা বোঝা যাচ্ছে না। এদিকে আমার ডালটাও হয়ে গিয়েছে, আমি প্রেসার কুকারে দিয়েছিলাম। প্রেসার কুকারে দিলে ডালটা শুধু একটা মাত্র সিটি দিলে হয়ে যায়, মানে খুবই অল্প সময় লাগে। আমি তো ইদানিং সবসময় ডালটা প্রেসার কুকারে রান্না করি। আগে এমনিতে নর্মালি রান্না করতাম, তখন একটু টাইম লাগতো। এখন সবসময় প্রেসার কুকারে রান্না করি। এখন আমি ডাল ঘুটনি দিয়ে একটু ভালোভাবে ঘুটে নিচ্ছি। আর মিহির বাবার ডাল হলেই হয়, আর মিহির, ওদের আর কিছুই লাগে না। এরপরে আমি ভেন্ডি ভাজিটাও বসিয়ে দিয়েছি। ভেন্ডি ভাজিটা করার সময় আমি ঢাকনা দিব না, একটু সবুজ সবুজ রেখে ভাজি করব। ঢাকনা দিলে দেখা যায় তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর আজকে আমি একটা খুবই মজার বড়া তৈরি করব, সেটা হচ্ছে দই বড়া। আমার কাছে খুবই ভালো লাগে, লাস্টবার আমি রমজানের সময় তৈরি করেছিলাম দই বড়াটা, অসম্ভব ভালো লেগেছে। আজকে ভাবলাম তৈরি করি, বাসায় দইও আছে আর যা যা লাগে সবই আছে বাসায়। ভাবলাম দেরি না করি, তৈরি করে ফেলি। আর ডালও আছে, তো যথেষ্ট পরিমাণ আছে ডাল, 1 কাপ পরিমাণ ডাল আছে প্রায়। তো এটা দিয়ে প্রায় অনেকগুলো বড়া হবে। আর আপনাদের সাথে অবশ্য আমি আজকে রেসিপিটা শেয়ার করব না, আমি হয়তো বা কালকের দিকে শেয়ার করব। তো যারা যারা দেখতে চান দই বড়ার রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি হয়তো বা আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে কালকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারি। আর দই বড়াটা খেতে অনেক ভালো লাগে। আর আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল, না সরি মাসকলাইয়ের ডাল না, সরি, এটাকে ইন্ডিয়াতে উড়দ কি ডাল বলে, আমি যতটুক শিওর, মানে ভাবির কাছ থেকে শুনতাম, ইন্ডিয়ান একটা ভাবি ছিল আমার পাশেও আগের বাসায়, উড়দ কি ডাল বলতো। এখন শিওর বলতে পারছি না আসলে ডালটার নাম, এই জন্য খুবই দুঃখিত আমি, ডালটার নাম আমার সঠিক মনে পড়ছে না। আর উড়দ কি ডাল কি না অন্য ডাল সেটাও আমার শিওর মনে পড়ছে না। ভেন্ডি ভাজিটা করার পরে এখন আমি মাছ ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমরা দুপুরে খাবারটা খেয়ে নেব। আমি খাবারের আগে মাছটা ফ্রাই করছি, ওই সময় যদি করতাম তাহলে দেখা যেত ঠান্ডা হয়ে যেত, খেতে মোটেও ভালো লাগতো না।
যখন গোসল করলাম, নামাজ পড়লাম, সব কিছু যখন শেষ করলাম, খাবারের আগের দিকেই আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। এখন আমি জিরাগুলো ধুয়ে নেব। এটা হচ্ছে প্রায় সন্ধ্যার পরে ভাবলাম জিরাগুলো ধুয়ে নিই। কালকে রাতে এনেছিল, আর বেশ অনেক দিন ধরে আমার বাসায় জিরা ছিল না। জিরা ছাড়াই আমি রান্না বান্না সব কিছু করেছি। মাংস রান্না প্রায় 10 থেকে 15 দিনের চেয়েও বেশি হবে বাসায়। জিরা শেষ হয়ে গিয়েছিল। মিহির বাবাকে আনতে বলতাম, দেখা যেত ওর মনে থাকতো না। তো এবারে একটু ভালোভাবে মনে করিয়ে দিলাম, যাওয়ার পরে মেসেজ দিলাম, বললাম যে তুমি মনে করে জিরা নিয়ে আসবে। তো ও নিয়ে এসেছে। তো আমি যেভাবে জিরাটা পাউডার করি সেটা হচ্ছে প্রথমে একটু ভালোভাবে একদম ধুয়ে নিই। এরপরে হচ্ছে রোদ থাকলে কি হয়, আগে যে বাসায় থাকতাম সে বাসা তো বাহিরে রোদ ছিল, রোদে শুকাতে দিতাম, তখন একদম শুকিয়ে যেত। এরপরে টেলে তারপর আমি পাউডারটা করতাম বাসায়। তো এখন যেহেতু আমার বাহিরের রোদের কোনো ব্যবস্থা নেই, ওই রকম বাহিরে দিতে পারবো না। তো এখন আমি যেটা করব, ফ্যানের নিচে রাখবো একটা প্লেটে। এরপরে এটা একদম শুকিয়ে যাবে 2-3 দিনের মধ্যেই। তারপরে আমি টেলে পাউডার করব। অনেকেই দেখি যে মানে জিরাটা না ধুয়ে তেলে পাউডার করে ফেলে। সেক্ষেত্রে যেটা হয়, জিরার মধ্যে প্রচুর পরিমাণের বালি থাকে। আপনারা একটু দেখবেন, হাতের মধ্যে অনেক বালি লাগে। যদি একটু ভালোভাবে ধুয়ে নেন সেটা তো একটু স্বাস্থ্যসম্মত হলো, তারপরে বালিগুলোও চলে গেল। এই যে আমার ভালোভাবে ধোয়া শেষ। আর মিহি তো আমার সাথে সাথেই আছে, ও শুধু ধাক্কা মারছে ক্যামেরাটা। এখন আমি একটু পানিটা ঝরিয়ে নিব। কোথায় যাচ্ছ তুমি? বাংলাদেশ স্কুল মাস্কেট। কেন? অনুষ্ঠান। ওখানে আর কে যাবে? বড় আঙ্কেল যাবে, পরে আঙ্কেলও যাবে, সাথে জুহিও যাবে, সাথে আব্বুও যাবে, সাথে আমিও যাব। আচ্ছা, ওখানে তো মেলা হবে, আমার জন্য কি আনবে? তোমার জন্য কেন আনবো? বাবুনির জন্য। আমার জন্য আনবে না? তো তুমি তো বড় হয়ে গেছো, বাবুনি তো এখনো ছোট। আচ্ছা, কি নিবে বাবুনির জন্য? বাবুনির জন্য একটা খেলনা নিব, এরপরে দুধ খাওয়ার জন্য ফিটার। আচ্ছা, এই জন্যটা নিব। আরেক জরির মালা আরেকটা নিব। আচ্ছা, জরির মালা একটা আছে না পিঙ্ক কালার, আরেকটা নিব। আবারও ওটা তো পার্পল কালার ছিল, এরপরে আরেকটা নিব পিঙ্ক কালার। ওকে, জরির মালা এই তিনটা নিব। একটা হচ্ছে খেলনা, আরেকটা হচ্ছে পিঠার দুধ খাওয়ার জন্য, আরেকটা হচ্ছে জরির মালা। ওকে, আর আমার জন্য আরেকটা জরির মালা। ওকে। এখন মিহির বাবা আর মিহি বাংলাদেশ স্কুলে চলে যাচ্ছে প্রোগ্রামে। এরপরে আমি ঘরে যে টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো সেরে নেব বাবার মেয়ে যখন চলে যাবে। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।